জাতীয় পার্টির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী এই গৌরবোজ্জ্বল দিনে সর্বপ্রথম জাতীয় পার্টির মহা প্রতিষ্ঠাতা বিশ্বের হযরত শাহী খালেদা ফরিদপুরি পুত্রচট্টুল আজিজ সাহেবের পুত্রপঞ্চ কলম মোবারকের অগ্রগতি কলম প্রচার করছি। কলমবুকে আরো পরীক্ষা বানানোর মান আজাদি পুত্রাধিকার পীরজালাল হযরত খাজা মিয়াবাজার মুজাহিদ সাহেবের পুত্রপঞ্চ কলম মোবারকে কলমবুকে আরো করি। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজালাল খাজা মোস্তফা ফয়সাল মুজাহিদ সাহেবের পুত্রপঞ্চ কলম মোবারকে কলমবুকে আরো করি। সারা খাজা মিয়াবাজার মুজাহিদ সাহেবের পুত্রপঞ্চ কলম মোবারকে কলমবুকে আরো করি। জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সানামি ফয়সাল মুজাহিদ সাহেবের পুত্রপঞ্চ কলম মোবারকে কলমবুকে আরো করি। মহামান্য খাজা পরিবারের সকল সদস্য পুত্রপঞ্চ কলম মোবারকে সারা দেশ থেকে আগত জাতীয় পার্টির কেন্দ্রীয় সর্বস্তরের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমেত কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী, মহিলা ফ্রন্ট, ছাত্রীফ্রন্ট, বহির্বিশ্ব শাখা জাতীয় পার্টি এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি, তার মধ্যে দিয়েই একটি অন্যরকম পরিবেশে আজ জাতীয় পার্টির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদে মিলাদুন্নবীর এই মহা অনুষ্ঠান। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টি যা চায় তা হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, যেখানে সকল নাগরিক আলোচিত নাগরিক হিসাবে বাংলাদেশকে আলোচিত করবে, সমগ্র বিশ্বে বাংলাদেশকে একটি আলোচিত রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের মর্যাদা অভিষিক্ত করবে। সেটি হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোন বিভেদ অনেককে লিপ্ত হবে না। রাজনৈতিক দলগুলির মধ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তার গুণগত পরিবর্তন হবে, মত পার্থক্য থাকবে, বিভেদ থাকবে, সেটা গণতন্ত্রের সেই বিভেদ, কিন্তু তা যেন পরস্পরের ভাতৃজাতির সংঘর্ষের দিকে না যায়, কর্মত সহিষ্ণুতা থাকবে, এটাই শক্তি স্থানের সৌন্দর্য। জাতীয় পার্টি ইসলামকে ধারণ করে, জাতীয় পার্টি সমাজতন্ত্রকে ধারণ করে, জাতীয় পার্টি গণতন্ত্রকে ধারণ করে, জাতীয় পার্টি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে ধারণ করে। কাজেই জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা ফয়সাল মুজাহিদ যে বাংলাদেশের কথা বলেছেন, যে বহু সম্প্রদায়ের অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে ছিল না। জাতীয় পার্টি কখনোই বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট বা 36 দলীয় জোটে ছিল না। অহিংসা আদর্শ নিয়ে জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন, জাতীয় রাজনীতিতে সংস্কারের লক্ষ্যে 35 বছর যাবৎ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির মূলনীতি আত্মমানবতার সেবা করা, জাতীয় পার্টির মূলনীতি প্রতিটি জাতীয় দুর্যোগ, প্রতিটি জাতীয় রাজনৈতিক সংকটে জনগণের পাশে স্বচ্ছতা, জবাবদিহিতা, দেশপ্রেম নিয়ে দাঁড়িয়ে তাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করা। জাতীয় পার্টি যে সংস্কারের রাজনীতি চায়, আজকে সেই সংস্কার হয়ে গেছে। আমরা তাদেরকে অভিবাদন জানাই। জাতির সূর্য সন্তানরা, আমাদের অনুতদের ছাত্ররা যেভাবে জীবন দিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, সেই শহীদদের আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। সময় খুব কম, এই দুর্যোগের মধ্য দিয়েও জাতীয় পার্টির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। কেননা এই কিছুদিন আগে আমাদের 11টি জেলা অত্যন্ত ভয়াবহভাবে বন্যা কবলিত হয়েছে। মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা 11টি জেলায় বিভক্ত হয়ে ব্যাপকভাবে ত্রাণ সহায়তা দান করেছে, যা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে। আমরা কখনোই প্রচার চাই না, আমরা চাই মানুষের ভালোবাসা, আমরা চাই 18 কোটি মানুষের ভালোবাসা, আমরা চাই সকল রাজনৈতিক দলের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব। জাতীয় পার্টির কোনো শত্রু নেই, জাতীয় পার্টির কোনো বন্ধু নেই। জাতীয় পার্টির সকল রাজনৈতিক দলের সাথে সমঝোতা, সাম্যতা, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চায়। যেখানেই মত পার্থক্য, যেখানেই বিভেদ, তা আলোচনার মাধ্যমে নিরসন করা যায়। জাতীয় পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে,
জাতীয় পার্টি এই পবিত্র সংস্কৃতি সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠা করতে চায়। আগামী নতুন বাংলাদেশে জাতীয় পার্টি 18 কোটি মানুষের পাশে থেকে যেন ব্যাপকভাবে কাজ করতে পারে, আপনাদের কাছে সেই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যতক্ষণ পর্যন্ত না বিদায় হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমাদের বেলুন এবং পায়রা উড়ানো হবে, সেই অনুষ্ঠানে আপনারা শরীর করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।